624 সালে ঐতিহাসিক একটি ঘটনা পৃথিবীর জমিনে ঘটেছিল, যেই ঘটনা মুসলমানদের জীবন এবং মরণের ঘটনা ছিল। হয় মুসলমান পৃথিবীতে থাকবে আর না হয় থাকবে না, এরকম একটি সিদ্ধান্তের জায়গায় অল্প কিছু মুসলমান দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। পৃথিবী থেকে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য মক্কার কাফের বেঈমানরা একেবারেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল যে পৃথিবীর জমিনে আল্লাহর নাম নেওয়ালা কাউকে থাকতে দেওয়া হবে না। নাউযুবিল্লাহ। আসলে কি তারা পেরেছিল? কি বলেন, পেরেছিল? যেহেতু ঐতিহাসিক ঘটনার কথা বলতেছি, আমার সাথে কথা বলতে হবে, কারণ এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে বেঈমানরা যেন শিক্ষা গ্রহণ করে আর মুসলমানরা যেন উজ্জীবিত হয় তাদের অতীত ঘটনা জেনে। কি বলেন, ঠিক কি না? মুসলমানরা উজ্জীবিত হবে, উৎসাহ পাবে, আগ্রহ পাবে, আর বেঈমানরা সতর্ক হয়ে যাবে। এর কারণ হচ্ছে গত সোমবার সেহরির সময় গোটা পৃথিবীর সব নিয়ম নীতি ভঙ্গ করে দিয়ে কুলাঙ্গার ইসরায়েলি বাহিনী ঘুমন্ত অথবা সেহরি খাওয়া অবস্থায় ফিলিস্তিনি মুসলমানদের উপর আবার নির্বিচারে বোমা হামলা শুরু করেছে। নাউযুবিল্লাহ বলে। আপনারা জানেন তো ঘটনা। অথচ চুক্তি হয়েছিল যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল। সব চুক্তিকে ভঙ্গ করে বিশ্বের সব নেতাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবার মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলা করে একদিনেই হাজারো মুসলমানকে শহীদ করা হয়েছে। নাউযুবিল্লাহ বলে। এই মুসলমানগুলা কেউ যোদ্ধা ছিল না, সব ছিল নিরীহ মুসলমান। নারী, শিশু, বৃদ্ধ, এদের উপরেই বোমা হামলা করা হয়েছিল। ওই দিন কেন হামলা করা হয়েছিল? মুসলমান ঠান্ডা মাথায় একটু চিন্তা করতে হবে। কেন তারা 17ই রমজানকে বেছে নিয়েছিল? কারণ এই 17ই রমজানটাকে বেছে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে ওদের অতীত ইতিহাসে ওদের দাদা পরদাদাদেরকে মাত্র 313 জন মুসলমান চরমভাবে মার দিয়ে বিশ্বের কাছে তাদের মুখোশ তুলে দিয়েছিল। কি বলেন, ঠিক কিনা? কারণ বদর যুদ্ধ হয়েছিল 17ই রমজান। কত রমজান? দ্বিতীয় হিজরির 17ই রমজান 624 খ্রিস্টাব্দে। আজ থেকে ঠিক 1400 বছর আগে 17ই রমজান 1000 কুলাঙ্গার কাফের মুশরিকরা মদিনায় আক্রমণের উদ্দেশ্যে আসছিল মদিনার মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর মদিনার 313 জন মুসলমানকে নিয়ে বদরের প্রান্তরে যায় আল্লাহ তাআলার সাহায্য নিয়ে ওদের 1000 সৈন্যবাহিনীকে পরাজিত করেছেন। সুবহানাল্লাহ বলে। এই যারা পরাজিত হয়েছিল এরা হচ্ছে বর্তমান পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের, বর্তমান পৃথিবীর জালেমদের দাদা পরদাদা। কি বলেন, ঠিক কিনা? এই ইহুদিরা, এই ইসরায়েলিরা ওদের দাদা পরদাদাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপর বোমা হামলা করছে। কি বলেন, ঠিক কিনা? ওরা ইতিহাস ভুলে গেছে। যখন মুসলমানদের তেমন কোনো অস্ত্র ছিল না, সৈন্য ছিল না, সংখ্যাও তারা ছিল না তেমন কোনো উল্লেখযোগ্য, তখনই তাদেরকে মুসলমানরা পরাজিত করেছে। আর এখন বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান। আলহামদুলিল্লাহ বলি। এর চেয়ে অনেক বেশি, কিন্তু গণা হয় মাত্র 200 কোটি। তো 200 কোটি মুসলমান যখন পৃথিবীতে, তখন তারা কেন সাহস পায় ফিলিস্তিনের মতো জায়গায়, যেখানে অসংখ্য অগণিত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এমন একটি জায়গা যেই জায়গার মধ্যে পৃথিবীর মুসলমানদের প্রথম কিবলা অবস্থিত বাইতুল মুকাদ্দাসকে দখল করার সাহস কেমনে পায়? এর ইতিহাস দেখলে আমরা জানতে পারি, ইতিহাস পড়লে আমরা জানতে পারি মুসলমান নামক কিছু কুলাঙ্গারের কারণেই আজকে পৃথিবীর সর্বস্তরে মুসলমানরা মাইর খাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? এই যে 3 দিন আগে 17ই রমজান সেহরির টাইমে নির্বিচারে বোমা হামলা করলো, পাশেই তো জর্দান, পাশেই তো মিশর, পাশেই তো সৌদি আরব, কেউ কোনো কথা বলে নাই, নাকে তেল দিয়ে ঘুমায় রয়েছে। কি বলেন, ঠিক কিনা? ওরা আসলে ইহুদি খ্রিস্টানদের গোলামি করে। গোলামি করার কারণেই ওদের পাশেই আরবের মাঝখানে সামান্য একটা ইসরায়েলি
কিনা? ওরা ইহুদি খ্রিস্টানদের গোলামি করে বিদায় ওরা কিছুই বলে না। তবে গোলামের দিন আর বেশি দিন নাই, ওদেরও পতন কাছাকাছি চলে আসছে। কারণ হাদিসে আসছে এমন একটা সময় আসবে সৌদি আরবের লোকেরা খাবার পর্যন্ত পাবে না। এখনো পর্যন্ত সৌদি আরবকে আল্লাহ তাআলা ঠিক রাখছেন, মক্কা মদিনা আছেন বিদায় সৌদি আরবের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে বিদায় সৌদি আরবের মধ্যে আমাদের কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন বিদায়। কি বলেন ঠিক কিনা? আর না হলে ওদের পতন অনেক আগেই চলে আসতো। আজকে আমি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মাল তো আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিনের জান এবং মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, কিন্তু আমরা তো সেই মুমিন না। আমরা মাল দিতে রাজি কিন্তু জান দিতে রাজি না। অনেক ক্ষেত্রে মালও দেই না, জান দিতে রাজি আছি তবে নিজেদের জন্য, দলাদলির জন্য, পারিবারিক কারণে, কিন্তু ইসলামের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আমাদেরকে দিবেন যখন এই ইহুদিরা পালানোর মতো জায়গা পাবে না। সুবহানাল্লাহ বলি। হাদিসের মধ্যে আসছে যখন ইহুদিরা ইসরায়েলিরা যখন তাদের সীমা লঙ্ঘন করবে, সীমা অতিক্রম করবে, তখন আল্লাহ তাআলা আকাশ থেকে সাহায্য করার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসবেন, মুসলমানদের সাহায্য করার জন্য লড়াই করবেন। ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে যাবে। ওদের লিডার দাজ্জাল তখন পৃথিবীর জমিনে অবস্থান করবে। এই ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল তাদের খোদা, দাজ্জাল তাদেরকে সাহায্য করবে, দাজ্জালকে তারা মাসিহা মনে করে। দাজ্জালের অপেক্ষায় ওদের সব প্রস্তুতি সমাপ্ত হয়ে গেছে। দাজ্জাল আসার আগে যেই পরিবেশ করার দরকার ওরা সব পরিবেশ তৈরি করে ফেলছে। ওদের বিশ্বাস দাজ্জাল যখন আসবে তখন একক শাসন তাদের চলবে পৃথিবীর জমিনে। নাউযুবিল্লাহ। ওরা বিশ্বাস করে পৃথিবীতে যখন দাজ্জাল আসবে তখন পৃথিবীর জমিনে ওদের শাসন চলবে। নাউযুবিল্লাহ বলেন। না না, দাজ্জাল যখন আসবে তখন তাদের শাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আবার মুসলমানদের সাহায্যের জন্য প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসবেন, মুসলিম বাহিনী ইহুদিদেরকে মারা শুরু করবে, তাদেরকে খুঁজে খুঁজে মারা হবে। যখন ফিলিস্তিনি এবং ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে তারা পলায়ন করবে, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে পলায়ন করার পর মুসলিম বাহিনীদেরকে দেখে যেই পাথরের পিছনে পলায়ন করবে, পাথর ডাক দেয়া বলবে, হে মুসলিম সৈন্যরা আমার কাছে আসো, আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে। আল্লাহু আকবার। কে বলবে? পাথর বলবে। গাছের পিছনে লুকাবে, গাছ ডাক দেয়া বলবে, হে মুসলিম সৈন্যরা আমার পিছনে আসো, আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে। আল্লাহ পয়গম্বর বলেন সেদিন তাদেরকে খুঁজে খুঁজে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে এর আগে মুসলমানদের করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুসলমানদেরকে ওয়াদা করলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও, তাদেরকে হত্যা করতে থাকো যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলছেন কে? আরো জোরে বলেন, কে বলছে? লড়াই করার কথা বলছেন আল্লাহ, কিন্তু আমরা তো তার থেকে দূরে আছি। এজন্যই আজ গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, এজন্যই গোটা পৃথিবীতে মুসলমানরা মার খায়। এক সপ্তাহ আগের ঘটনা, আমার দেশের পাশের দেশ ভারত,
সেখানে হিন্দুদের একটা উৎসবের নাম হচ্ছে হোলি উৎসব। কি বলেন ঠিক কি না? জানেন না আপনারা হোলি উৎসব? এই হোলি উৎসবকে কেন্দ্র করে ভারতের জমিনে হাজারো মুসলমানকে নির্বিচারে পিটায় শেষ করা হয়েছে। নাউযুবিল্লাহ। তোমাদের ধর্মীয় উৎসব তোমরা পালন করো, আমরা তো তোমাদেরকে বাধা দেই না। তোমাদের ধর্মীয় উৎসব পালন না করার কারণে তোমরা কেন মুসলমানদেরকে হত্যা করো? কি বলেন, এর কোনো জবাব তাদের কাছে আছে নাকি? মিডিয়ার মাধ্যমে কিছু কিছু খবর আমাদের কাছে আছে। শত শত মসজিদের উপর আক্রমণ করেছে, মসজিদগুলোকে ভেঙে চুরে খান খান করে দিয়েছে। মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম শত শত মুসলিম নারী পুরুষের উপর আক্রমণ করে তাদেরকে আহত করেছে, কাউকে কাউকে নিহত করেছে। এই ভারতের জালেমরা জানে না যে ওদের দেশ যখন এর চাইতে অনেক বড় ছিল, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপাল, ভুটান সহ যখন ভারত একটা দেশ ছিল, তখন তারা মহাভারত বলতো। মহাভারত থাকা অবস্থায় আরব থেকে মাত্র ৬,০০০ সৈন্য আইসা এই মহাভারতকে বিজয় করছিল। সুবহানাল্লাহ বলে। ইতিহাস জানেন মুসলমান? ইতিহাস জানেন? ইতিহাস তো ভুলে গেছেন। ওরা হয়তো বা এই ইতিহাস জানে না। এজন্য ভারতে বর্তমানে ৩০ কোটির উপরে মুসলমান থাকা সত্ত্বেও গুজরাটের মতো জায়গায়, আসামের মতো জায়গায় কিছুদিন পর পর গরুর গোশত খাওয়ার অজুহাত তুলে, বিভিন্ন উৎসবের কারণে বিভিন্ন ঠুনকো অজুহাত তুলে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে। কি বলেন ঠিক কিনা? আজ যদি ভারতের ৩০ কোটি মুসলমান নয়, ৩ কোটিও দরকার নাই, ১ কোটিও যদি ঘুরে দেয়, খোদার কসম ওদের পালানোর জায়গা থাকবে না। কি বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের ইতিহাস এমনই। আমরা তো আমাদের কোন উৎসবে কোনো বিধর্মীকে কষ্ট দেই না, আমাদের কুরবানি ঈদে কাউকে আমরা কষ্ট দেই না, আমাদের রোজার ঈদে আমরা কাউকে কোনো কষ্ট দেই না, আমাদের শবে বরাতে আমরা কোনো বিধর্মীকে কষ্ট দেই না, আমাদের শবে কদরে আমরা কাউকে কষ্ট দেই না। ১ মাস রোজা রাখতেছি, আমরা কোনো বিধর্মীকে আমরা বাধ্য করি না যে তোমরাও রোজা রাখতে হবে। কি বলেন ঠিক কিনা? যার যার ধর্ম সে পালন করবে, এতে বাধা আসবে কেন? আজকে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য সব বিধর্মীরা ঐক্যবদ্ধভাবে চক্রান্ত চালাইতেছে। ওইদিকে বিশ্ব মডল আমেরিকা এদেরকে মদত দিতেছে। কি বলেন ঠিক কিনা? সব শয়তানের গুটি, সব শয়তানের খুঁটি, সব শয়তানের মূল হচ্ছে আমেরিকা। কি বলেন ঠিক কিনা? ওরা সব জায়গায় মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে, মুসলমানদের উপর আক্রমণ করে। যেখানেই মুসলমানরা প্রতিরোধ গড়ে তোলে, সেখানেই মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিতে থাকে। যখন মুসলমানরা ওদের প্রতিরোধ করে, তখন তারা কখনো কখনো বলে তালেবান আসছে, কখনো কখনো বলে আল কায়দা আসছে, কখনো কখনো বলে জঙ্গিরা আসছে। কি বলেন? বলে না? বলে না? ওদের প্রতিরোধ যারা করবে তারাই সন্ত্রাস। আর ওরা দিনে রাতে নারী শিশু সহ সহায় মানুষের উপর যখন হামলা করে, তখন তাদের ওই কাজ সন্ত্রাস হয় না। কি বলেন ঠিক কিনা? ওদের যারা প্রতিরোধ করবে তারাই সন্ত্রাস হয়ে যায়। পৃথিবীর প্রান্তে প্রান্তে ওরা নারী শিশু অসহায় মানুষের উপর যখন হামলা করে, তখন এটাকে তারা সন্ত্রাস বলে না, নির্বিচারে গণহত্যা করে, তখন আর সন্ত্রাস হয় না। ঠিক কিনা? মুসলমানদের পরিবর্তন আসছে আস্তে আস্তে। আল্লাহ তাআলা মুসলমানদের বুঝ দিতেছেন। পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা ঘুরে দাঁড়ানো শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, মাত্র কয়েক মাস আগেই সিরিয়ার একদল জামবাজ মুজাহিদ মাত্র 13 দিনে, মাত্র 12 দিনে জালেমদেরকে হটায়া ইসলামী শাসন কায়েম করছে। আলহামদুলিল্লাহ বলি। জানি না আমরা, মুসলমানরা যখন প্রতিরোধ শুরু করবে, জালেমরা দাঁড়াইতে পারবে না। কারণ মুসলমানরা জানেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা যখন দৃঢ় প্রতিজ্ঞ অবস্থায় দাঁড়ায় যাইবা, আমি আল্লাহ আকাশ থেকে ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলে।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলাম বদরের প্রান্তরে, যখন তোমাদের কোনো শক্তি ছিল না, তোমাদের কোনো সৈন্য ছিল না, তোমাদের কোনো অস্ত্র ছিল না। আমি আল্লাহ তাআলা আকাশ থেকে হাজারো ফেরেশতা পাঠায়া তোমাদেরকে সাহায্য করেছি। সুবহানাল্লাহ বলে। আজ মুসলমানরা যদি জালেমদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, খোদার কসম আকাশ থেকে ফেরেশতা পাঠায়া আল্লাহ আবারও সাহায্য করবে। সুবহানাল্লাহ। সেই বদর দ্বিতীয় হিজরিতে 17 রমজানে সংগঠিত হয়েছিল। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ ডাকলেন যে মক্কা থেকে 1000 সশস্ত্র বাহিনী মদিনায় আক্রমণের জন্য আসতেছে, আমাদের করণীয় কি? কারণ হচ্ছে সেই সময় মদিনায় মাত্র অল্প কিছু মুসলমান ছিল, যুদ্ধ করার মতো সামর্থ্যবান লোক ছিল একেবারেই সীমিত। অস্ত্র নাই, সৈন্য নাই, ঘোড়া নাই, উট নাই, কিভাবে যুদ্ধ করবে? সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করার পর সাহাবায়ে কেরাম এক এক করে দাঁড়ায় বললেন, ও আল্লাহর পয়গম্বর, কাফের বেঈমানরা যদি আমাদের উপর আক্রমণ করে, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আমরাও তাদের প্রতিরোধ করব। ওইদিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। ও আল্লাহর পয়গম্বর, জালেমরা আপনাকে আক্রমণ করবে আর আপনি প্রতিহত করবেন না, এটা হতে পারে না। 13 বছর মক্কার জমিনে আপনাকে মারলো, 13 বছর মক্কার জমিনে আপনার অনুসারীদেরকে ঘর থেকে বের করে দিল, 13 বছর আপনার অনুসারীদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিল। আপনি মক্কা ছেড়ে মদিনায় আসলেন, এখন আক্রমণ করবে, আপনি কিছু বলবেন না, এটা হতে পারবে না। আপনি তাদের বিরুদ্ধে প্রতিরোধের জন্য প্রস্তুতি নিন। সুবহানাল্লাহ। যা আছে তাই নিয়ে প্রস্তুত হন। অর্ডার করছেন কি? আল্লাহ তাআলা অর্ডার করছেন। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পর আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, আমাদের এখন করণীয় কি? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমরা আপনার সামনে, পিছনে, ডাইনে, বামে, চতুর্দিকে থেকে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিলেন মদিনা থেকে প্রায় 155 থেকে 60 কিলোমিটার দূরে, 155 অথবা 60 কিলোমিটার দূরে বদর প্রান্তরে। তেমন কোনো অস্ত্র নাই, তেমন কোনো ঘোড়া নাই, মাত্র 313 জন সৈন্যবাহিনী। এর মধ্যে মুসলিমদের ঘোড়া হচ্ছে মাত্র 2টি আর উট হচ্ছে 70টি, তলোয়ার মাত্র 8টি। বাকিদের কাছে কারো কাছে ডাল আছে, কারো কাছে ডাল নাই। এই অস্ত্র নিয়ে, এই সৈন্য নিয়ে বদরের প্রান্তরে রওনা দিলেন। ওইদিকে কাফেররা 1000 সৈন্য নিয়ে আসলো, তাদের ঘোড়া হচ্ছে 300টি, উট হচ্ছে 700টি, আর লোহার পোশাক হচ্ছে 600টি। বলেন তো তারা সংখ্যায় বেশি না কম? অস্ত্রে বেশি না কম? সুসজ্জিত বাহিনী তারা চলে আসলো মুসলমানদের আগে বদরের প্রান্তরে এসে ভালো জায়গাটা দখল করে নিল। কারণ আগে তো বন্দুকের যুদ্ধ ছিল না, কামানের বিমানের যুদ্ধ ছিল না, আগে সামনাসামনি যুদ্ধ হইতো তলোয়ারের মাধ্যমে। ঢাল দিয়ে ঠেকাইতো, তলোয়ার দিয়ে আক্রমণ করত। ভালো জায়গায় দাঁড়াইতে না পারলে যুদ্ধ করা সহজ ছিল না। এজন্য ওরা আগে আগে আইসা সুন্দর জায়গাটা দখল করে নিয়েছে। মুসলমানরা পরে আসছে, পরে আসার কারণে, কারণ তাদের কাছে উট নাই, ঘোড়া নাই, পায়ে হেঁটে বেশিরভাগ আসছে। পরে আসার কারণে বালুকাময় জায়গাটা মুসলমানদের ভাগ্যে জুটছে, যেই জায়গায় ভালো মতো দাঁড়ানো যায় না। বালুর মধ্যে পাও দিলে অনেক সময় পাও এদিক সেদিক চলে যায়, ভালোভাবে দাঁড়ানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রাত থেকেই, অর্থাৎ যুদ্ধের আগের রাত থেকেই মুসলমানদের সাহায্য করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
দাঁড়াইছে শক্ত জায়গায়, আঠালো মাটিতে দাঁড়াইছে, যেই মাটি সরে না। আর মুসলমানরা দাঁড়াইছে বালুর জায়গায়, বালুতে দাঁড়ায় যুদ্ধ করা সম্ভব না। রাতের বেলা সবাই যখন ঘুমায় গেছে, মুসলমানরা তাহাজ্জুদ নামাজ পড়তেছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে। আল্লাহর পয়গম্বর তার তাবুর মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, পৃথিবীর জমিন থেকে তোমার নাম নেওয়ালা মুসলমানদেরকে মিটায়া দেওয়ার জন্য কাফেররা আসছে। আয় আল্লাহ, তাকায়া দেখো, আমার সঙ্গে নাবালিগ শিশুরাও আছে। আয় আল্লাহ, আমার সঙ্গে যারা আছে তাদের কাছে তেমন কোনো অস্ত্র নাই। আয় আল্লাহ, আজকে যদি তারা ধ্বংস হয়ে যায়, এই কাফেররা যদি এদেরকে হত্যা করে ফেলে, পৃথিবীর জমিনে তোমার নাম নেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ বলেন, বন্ধু, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দাদের জন্য যথেষ্ট নই? সুবহানাল্লাহ। বলছেন কে? আল্লাহ বলেন, আমি কি আমার বান্দাদের জন্য যথেষ্ট নই? যার জন্য আল্লাহ আছে তার জন্য গোটা পৃথিবী বিরোধিতা করলেও কিছু যায় আসে না। কি বলেন, ঠিক কিনা? রাতের বেলা বৃষ্টি শুরু হয়ে গেল। বালি মাটির একটা স্বভাব হচ্ছে, বৃষ্টি যখন পায় বালি মাটি জমে যায়। কি বলেন, ঠিক কিনা? বৃষ্টি পাওয়ার কারণে বালি মাটি শক্ত হয়ে গেছে। ওইদিকে আঠালো মাটিতে তারা যেই জায়গায় দাঁড়ায় ছিল, ওই জায়গাটা বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে গেছে। পাওতে এক জায়গায় যায় পড়ে আর এক জায়গায়। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলে সুবহানাল্লাহ। গত বছর যখন উমরায় গেলাম, বদরের প্রান্তর কানায় কানায় ঘুরে ঘুরে দেখলাম যে আসলে এই জায়গায় তো সেই জায়গা, যেই জায়গায় মুসলমানদেরকে, মুসলমানদের নবী সহ একেবারে শেষ করে দেওয়ার জন্য কাফেররা আসছিল। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া সাহায্য করে এই জায়গায় তাদেরকে পরাজিত করছেন। সুবহানাল্লাহ। রাতের বেলা বৃষ্টি হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, বৃষ্টির কারণে যেহেতু জমিনটা শক্ত হয়ে গেছে, পানির কূপ ওরা দখল করে নিয়েছে, আমাদের কাছে পানি নাই, সুতরাং বৃষ্টির পানি আটকানোর জন্য বালু দিয়ে একটু বান দিয়া দাও, কূপ বানায়া ফেলো। সুবহানাল্লাহ বলি। বৃষ্টির পানির চাইতে উত্তম পানি পৃথিবীতে আজ পর্যন্ত নাই। কি বলেন, ঠিক কিনা? খাবারের জন্য উত্তম পানি হচ্ছে বৃষ্টির পানি। এখন উত্তম পানির ব্যবস্থা আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরদিন সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। রাতের বেলায় আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে জানায় দিলেন, বন্ধু, আপনি টেনশন করবেন না, আমি হাজার হাজার ফেরেশতা আপনার সাহায্যে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। রাতের বেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাবেন, তারা অলরেডি দুনিয়াতে নাইমা গেছে। আল্লাহু আকবার। বলেন তো, নবীজির স্বপ্ন সত্য না মিথ্যা? নবীজির স্বপ্ন বাস্তবের মতোই হয়। সুবহানাল্লাহ বলি। যেই পাহাড়ে নামছেন সেই পাহাড়ে ঘুরে আসলাম, সেই পাহাড়ের নাম হচ্ছে ফেরেশতা পাহাড়। কিয়ামত পর্যন্ত ওই পাহাড়কে আল্লাহ তাআলা একটু ভিন্নভাবে রাখছেন। সব পাহাড়গুলো কালো পাথরে ঢাকা, বড় বড় পাথর দিয়ে ঢাকা, আর ওই পাহাড়টা লাল বালি দিয়ে ঢাকা। সুবহানাল্লাহ বলি। পৃথিবীর মানুষ দেখবে, কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে দেখবে এইখানে আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্যার্থে আকাশ থেকে ফেরেশতা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি রাতের বেলায় স্বপ্ন দেখলেন আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালদ যারা আছে সবাই ওই যুদ্ধের ময়দানে নিহত হবে এবং কোন কোন জায়গায় মরবে সব জায়গা নবীজিকে আল্লাহ দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, সুসংবাদ নিয়ে নাও, আল্লাহর সাহায্য দুনিয়ার জমিনে চলে আসছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, যেদিন যুদ্ধ শুরু হবে ওই দিন সকালবেলা নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে জায়গা দেখাইতেছেন, এই জায়গায় আবু জাহেল মরবে,
এই জায়গায় অমুকে মরবে, এই জায়গায় অমুকে মরবে। আল্লাহু আকবার। এখনো মরে নাই, যুদ্ধ শুরু হয় নাই, কিন্তু কে কোন জায়গায় মরবে এটা নবীজি দেখায় দিলেন। যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম পরীক্ষা করার জন্য যায় খুঁজতেছে আসলে নবীজি যেই যেই জায়গার কথা বলছেন সেই জায়গায় ওরা মরছে কিনা। সাহাবায়ে কেরাম বলেন খোদার কসম, নবীজি যেই জায়গাগুলো নির্ধারণ করছেন ওই জায়গাগুলোর মধ্যে কাফেরদের লিডাররা মরে পড়েছিল। নাউযুবিল্লাহ। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। আগেকার যুদ্ধের নিয়ম হচ্ছে প্রথমে মল্ল যুদ্ধ শুরু হয়, ওই পাশের একজন এই পাশের একজন, এরপরে হলো একেবারে আক্রমণ শুরু হয়। কাফেরদের পক্ষ থেকে তিনজন লিডার চলে আসছে। এক নম্বরে উতবা, দুই নম্বরে সাইবা, তিন নম্বরে ওলীদ। ওই তিনজন ময়দানে আয়েশা হুমকি দামকি দিতেছে, আয় আমাদের মোকাবেলা কি করবি, আয়, কার এমন সাহস আছে, আয় আমার সামনে আয়, দেখি কেমন তো কলিজার পাঠাটা কত বড়, একটু আয়। সাহাবায়ে কেরামের মধ্য থেকে আনসার তিনজন সাহাবী চলে গেলেন, যারা মদিনার বসবাস করতেন ওই তিনজন সাহাবী চলে গেলেন। তিনজন সাহাবী যাওয়ার পর উতবা, সাইবা, ওলীদ তাদেরকে টিটকারি মারা শুরু করছে। ওই ভিখারির দল, তোরা আমাদের সামনে যুদ্ধ করতে আসলি কেন? তোদেরকে তো আমরা মানুষই মনে করি না, আমাদের গোত্রের লোকদেরকে পাঠা, অর্থাৎ কুরাইশদেরকে পাঠা, মক্কার লোকদেরকে পাঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে নিয়ে আসলেন, এবার পাঠিয়ে দিলেন শেরে খোদা হযরতে আলীকে। আল্লাহু আকবার। হযরতে আলী গেলেন, আরেক সিংহকে পাঠালেন হযরতে হামজা। সুবহানাল্লাহ বলে। এই হামজাকে নবীজির সিংহ বলা হতো। কেন বলা হতো? এত শক্তি তার শরীরের মধ্যে ছিল। বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনায় পাওয়া যায় এই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন্ত একটি উটকে হাতে ধরে হত্যা করে তার কলিজা বের করতে পারতেন। সুবহানাল্লাহ বলে। এত শক্তি ছিল হযরতে হামজা। আর একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হচ্ছে হযরত উবাইদা। হযরতে উবাইদা চলে গেছেন উতবার সাথে লড়াই করার জন্য। হযরতে হামজা চলে গেছেন সাইবার সাথে লড়াই করার জন্য। হযরতে আলী ওলীদের সাথে লড়াই করার জন্য চলে গেছেন। শুরু হয়ে গেছে সামনাসামনি যুদ্ধ। ওলীদের সামনে যখন হযরতে আলী গেলেন, আলীকে দেখে টিটকারি মারা শুরু করছে, বাচ্চা ছেলে তুমি আমার সাথে কি লড়াই করবা? আমি হচ্ছে আরবের মধ্যে শ্রেষ্ঠ লড়াইকারী, শ্রেষ্ঠ বীর, আমার সামনে বড় বড় যোদ্ধারাও টিকতে পারে না, তুমি মাত্র 20-22 বছরের ছেংরা মানুষ কি যুদ্ধ করবা? যাও, ফিরে যাও, আরো যদি বড় কেউ থাকে তাইলে তারে পাঠাও। হযরতে আলী বলেন, মুখে মুখে কোনো কথা হবে না, তলোয়ার দিয়ে ফয়সালা হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। বয়স মাত্র 20-22 বছর। কত বছর? এবার ওলীদ বলে, তাহলে ঠিক আছে আক্রমণ শুরু করে দাও। হযরতে আলী বলেন, না, মুসলমানরা কখনো কাউকে আক্রমণ করে না। সুবহানাল্লাহ বলি। আক্রমণ করলে পরে প্রতিহত করে। কি বলেন, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি আক্রমণ করো। ওলীদ আক্রমণ শুরু করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঠেকাইতেছে। 2-3 বার আক্রমণ করে ওলীদ তেমন কোনো কিছুই করতে পারলো না। এবার হযরতে আলীকে বলেন, ও আলী তুমি আক্রমণ করো। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে এমন আক্রমণ করলেন, এক আক্রমণে ওলীদের মাথা টুকরা হয়ে দূরে চলে গেছে। আল্লাহু আকবার। শেষ ওলীদের অহংকার। এবার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাইবার লড়াই চলতেছে। একই অবস্থা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আক্রমণ কারণে সাইবার মাথাও দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। ওইদিকে হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবার সাথে লড়াই করতেছে। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে উতবা আহত করে ফেলছে, পাও আহত হয়ে গেছে, পায়ের মধ্যে আঘাত লাগছে। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আঘাত খাইলেন, কেমন যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। এই হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের হুঙ্কার ছেড়ে উতবার উপরে এমন আক্রমণ করলেন, আক্রমণের সাথে সাথে উতবাও জাহান্নামে চলে গেছে। আল্লাহু আকবার। 3 লিডার যখন শেষ, আবু জাহেল দেখলো, খাইছে রে, আমাদের 3 বড় যোদ্ধা 3 ছেংবার কাছে শেষ।
যুদ্ধে আজকে কি হয় বলা যায় না, সুতরাং সবাই একসাথে আক্রমণ করো। বলেন তো, ওদের ছিল 1000, এখন 3 জন মারা গেলে আর কয়জন থাকে? 997 জন আছে না? আর মুসলমানদের সংখ্যা কত? 313 জন। 313 জনের উপর 997 জন আক্রমণ করে দিয়েছেন। এখানে মজার একটি ঘটনা হাদিসের কিতাবের মধ্যে, বুখারী শরীফ সহ অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যুদ্ধের সিস্টেম ছিল কাতারবন্দি হয়ে যুদ্ধ করা। আমি যখন কাতারবন্দি হয়ে দাঁড়াইলাম, সবাই চাইতো আমার পাশে যেন একজন তাগড়া যুবক থাকে। আমি আমার পাশে দেখলাম, তাকায় দেখলাম ডান পাশে 16-17 বছরের একটি ছেলে, বাম পাশে 13-14 বছরের একটি ছেলে। মনে মনে ভাবলাম, আমার পাশে 2টা বাচ্চাই পড়লো, একটু ভালো শক্তিশালী মানুষ পড়লে কতই না ভালো হইতো। আমি এই চিন্তা করতেছি, এর মধ্যেই বাম পাশ থেকে ছোট্ট ছেলেটা আমার খোঁচা দিল। আল্লাহু আকবার। খোঁচা দিয়া বলে, চাচা, কানে কানে আস্তে আস্তে বলতেছে। অপর পাশের হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। কেউ বলেন তারা 2 জন এক ভাই, মানে এক বাপের সন্তান। কেউ বলেন না, 2 বাপের 2 সন্তান। তা আস্তে আস্তে বলতেছে, অপর পাশের ভাই যেন না শুনে, বলে যে, চাচা, আপনি কি আবু জাহেল রে চিনেন? সুবহানাল্লাহ বলে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া বলেন, তুমি আবু জাহেলের পরিচয় যাই না কি করবা? কই, চাচা, শুনলাম আমার নবী যখন মক্কায় ছিলেন, নবীর সব চাইতে বেশি কষ্ট আবু জাহেল নামক কুলাঙ্গার দিছে। নাউযুবিল্লাহ। ও চাচা, এখনো শুনতেছি, নবীজি মদিনায় আসার পর আবু জাহেল নাকি নবীজিকে এখনো গালাগালি করে। আমার নবীকে যে গালাগালি করবে, সে পৃথিবীর জমিনে থাকার অধিকার রাখে না, ঠিক কিনা? ও চাচা, তার পরিচয়টা দেন, তারে আমি হত্যা করব, হয় সে মরবে, না হয় আমি মরব। আল্লাহু আকবার। চুপে চুপে বলছে, যখন দেখবো তোমাকে জানায় দিব। একটু পরে ডান পাশ থেকে আবার আরেকজন খোঁচা দিয়া কয়, চাচা, আবু জাহেল চিনেননি? আল্লাহু আকবার বলি। কয়, তুমি আবু জাহেলের পরিচয় যাই না কি করবা? ঠিক একই কথা, যে আমার নবীর যারা গালি দেয়, আমার নবীর যারা কষ্ট দেয়, এরা পৃথিবীর জমিনে থাকার অধিকার রাখে না। সুতরাং যখন তাকে আমরা পাবো, যখন তাকে আমি পাবো, হয় তাকে মারবো, না হয় আমি মারবো। আল্লাহু আকবার। সেই সময় মুসলমান সন্তানদের, মুসলিম যুবকদের অবস্থা কি ছিল, ইমানি স্পৃহা কি ছিল, আর আমাদের যুবকদের স্পৃহা কি? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, একটু পরে আমি দেখি আবু জাহেল সাদা একটি উঁচা ঘোড়া নিয়া, বড় একটি ঘোড়া নিয়া যুদ্ধের ময়দানে মানুষদেরকে দিক নির্দেশনা দিতেছে, যুদ্ধের ময়দানে ঘুরতেছে। আমি 2 জনকেই বললাম, ওই যে দেখো, বড় ঘোড়া নিয়া দৌড়াইতেছে, এদিক সেদিক যাইতেছে, ওইটার নামই হচ্ছে আবু জাহেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি এটা বলতে দেরি হলো, আমার চোখকে বিশ্বাস করাইতে আমি পারলাম না। ওই 2টা সন্তান, 2টা যুবক, 2টা কিশোর বাজ পাখির মতো উড়াল দিয়া আবু জাহেলের উপর আক্রমণ করে দিয়েছে। আল্লাহু আকবার। আক্রমণ করে হাদিসের কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। কেউ বলেন একজনের নাম হচ্ছে মুআজ, আর একজনের নাম হচ্ছে মুআওয়াজ। কেউ বলেন একজনের নাম মুআজ, আর একজনের নাম হচ্ছে মুআওয়াজ। ছোট ভাই 13-14 বছর বয়সের যেই ছেলেটা ছিল, ওই ছেলেটা আবু জাহেলের উঁচা ঘোড়ার কারণে তার শরীরের নাগাল পায় না। প্রথমে যায়া ঘোড়ার উপর আক্রমণ করছে। আল্লাহু আকবার। ঘোড়ার উপর আক্রমণ করার কারণে ঘোড়া কাত হয়ে পড়ে গেছে। ঘোড়া কাত হয়ে পড়ে যাওয়ার কারণে আবু জাহেলও মাটিতে পড়ে গেছে। আবু জাহেল যখন মাটিতে পড়ে গেছে, দূর থেকে তার সন্তান ইকরামা দেখলো, আমার বাবারে তো মাটিতে ফালায় দিছে মাত্র 2টা চ্যাংড়া পোলা। আল্লাহু আকবার। ইকরামা দৌড়ায় আসছে, আয়েশা সেই ছোট্ট মুআজ অথবা মুআজের উপর আক্রমণ করছে। আক্রমণের কারণে ডান হাতটা কেটে গেছে। আল্লাহু আকবার। ডান হাত কেটে গিয়ে সামান্য একটু চামড়ার সাথে ঝুলতেছে। হযরত আব্দুর রহমান সহ অন্যান্য সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আমি দেখলাম এই ছোট্ট মাসুম বাচ্চার হাতটা যখন চামড়ার সাথে ঝুলতেছে, ওই হাতের কারণে যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। ইতিমধ্যে এই ছোট্ট সাহাবী হাতটাকে পায়ের নিচে দিয়ে টান দিয়ে বাকি চামড়াটাও ছিঁড়ে ফেলছে। আল্লাহু আকবার। কষ্ট যাতে না হয়, এই হাত নিয়ে যেন হাতটা আর না ঝুলে, এটাকে মাটিতে ফেলে দিয়েছে।
দুই ভাই আক্রমণ করে আবু জাহেলকে একেবারেই নিঃশেষ করে দেওয়ার মতো হয়ে গেছে, এখনো হত্যা করে নাই। ইতিমধ্যে একজন সাহাবী আইসা আবু জাহেলের বুকের উপর চড়ছে, ওরে হত্যা করে ফেলবে। আবু জাহেল কয়, আমার যে ব্যক্তি হত্যা করবে তোর কাছে আমার একটা কথা আছে, কথাটা হচ্ছে আমারে জবাই করলে আমার গলাটা একটু লম্বা করে কাটিস। নাউজুবিল্লাহ বলি, কি কয়? গলাটা একটু লম্বা করে কাটিস। কয় তুই এই কথা মরার সময় এই কথা কোয়ার মানেটা কি? কয় জানোস না আমি তো মক্কার লিডার ছিলাম, আমার গলাটা যদি বড় থাকে তাইলে মানুষ বুঝবো যে এটা আবু জাহেলের গলা বড় গলা। নাউজুবিল্লাহ। মরার সময় অহংকার ছাড়ে না, মরার সময় নিজের অহংকার নিয়ে জাহান্নামের দিকে চলে গেছে। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আমরা কাতারবন্দি হয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলাম। সাহাবায়ে কেরামের কাছে তেমন অস্ত্র ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের হাতের মধ্যে খেজুরের ডাল, গাছের ডাল, বিভিন্ন গাছের লাঠি উঠায়া দিয়েছে। ও মুসলমান, একটু বলেন তো, যেখানে সুসজ্জিত লোহার বর্ম পরানেওয়ালা সৈন্যবাহিনী আছে, হাতে ডাল আছে, হাতে তলোয়ার আছে, তাদের বিরুদ্ধে লাঠি দিয়া কি যুদ্ধ করা যায় নাকি? কি বলেন, সম্ভব? কোশ্চিন কালেও সম্ভব না। হাতের মধ্যে লাঠি দিয়া দিবেন, ওইদিকে আল্লাহ তাআলা যুদ্ধের কৌশল শিখায়া দিবেন কেমনে মারতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। কুরআনুল কারীম আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ বলেন ওদের গালের মধ্যে মারো, ওদের গিরার গিরায় মারো। আল্লাহু আকবার। কে শিখাইছেন? আল্লাহ শিখায়া দিয়েছে। ডাল দিয়া, গাছের লাঠি দিয়া, খেজুরের লাঠি দিয়া তলোয়ারের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে। ওরা তো অহংকারে বাঁচে না। আমাদের যে সৈন্য সংখ্যা, আজকে মুসলমানদেরকে কচু কাটা করে শেষ করব। যেমন বর্তমান ভারতের জালেমরা, মোদের কিছু কুলাঙ্গাররা বিভিন্ন অঞ্চলে মুসলমানদেরকে হত্যা করে আর মনে করে মুসলমানদেরকে উদ্ধার করার মতো কেউ নাই। ওরা তো জানে না মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা মরে যায় নাই। খোদার কসম, এই পৃথিবীর জমিনে ইমাম মাহদির আগমনের আগেই, হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের আগে আবার কেউ না কেউ মুহাম্মদ বিন কাসিম হয়ে অবতীর্ণ হবে। কি বলেন ঠিক কিনা? কেউ না কেউ খালিদ বিন ওলীদের ভূমিকা পালন করবে, কেউ না কেউ খালিদ বিন ওলীদের ভূমিকা পালন করবে, কেউ না কেউ সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করে ফিলিস্তিনকে আবার উদ্ধার করবে। কি বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবীর সব বেঈমানদের সতর্ক হওয়া দরকার। মুসলমানদের উপর আক্রমণ করো আর মনে করো এদেরকে রক্ষা করার কেউ নাই। জাতিসংঘ তোমাদের দিকে, ব্রিটেন তোমাদের দিকে, আমেরিকা তোমাদের দিকে, গোটা বিশ্বের শক্তি তোমাদের দিকে। খোদার কসম, সব যদি তোমাদের পক্ষেও থাকে, আমার আল্লাহ আমাদের পক্ষে থাকবে। অবশ্যই ঠিক কিনা? আল্লাহ যদি থাকে, বিজয় কাদের হবে? আর জোরে বলেন, কাদের হবে? সেই বিজয়ের মিছিলে শামিল হবেন কে কে? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, যখন বেঈমানদের বিরুদ্ধে লড়াইয়ের পর সুযোগ আসবে, যখন ইহুদিদের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ আসবে, আমরা অবশ্যই সেই যুদ্ধে শরীক হব ইনশাআল্লাহ। বলি রাজি আছি না? আমরা রাজি আছি না? জীবনটা আল্লাহর। আল্লাহ আমাদের কি জীবন দিয়েছেন, আল্লাহর জন্য বিলায় দেব। কি বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য জীবন নিব এবং জীবন দেব, কারণ আল্লাহ আমাদের জীবনটাকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কি বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে যেমন আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, ঠিক তেমনি ভাবে আবার যদি আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াইতে পারি, আবারও সাহায্য আসবে। কি বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দিলেন। মুসলমানদের মায়ের খায় ওরা পড়ানো শুরু করছে। মুসলমানরা মারতে মারতে 70টারে জাহান্নামে পালাইছে। আল্লাহু আকবার। আর 70টারে গ্রেফতার করছে। এর ভিতরে কয়েকটা লিডারও ছিল। এদেরকে জিজ্ঞাসা করা হয়, কিরে আমাদের কাছে তেমন কোনো অস্ত্র নাই, মাত্র 8টা তলোয়ার। কয়টা তলোয়ার? 313 জনের মধ্যে মাত্র 8টা তলোয়ার। তলোয়ার নাই, সৈন্য নাই, কিছু নাই। তোরা 1000 বাহিনী, অস্ত্রের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, উটের অভাব নাই, তাইলে তোরা মাইর খাইলি কেন? পরাজিত হইলি কেন? ভাগতেছ কেন? কাফেররা ডাক দিয়া মিথ্যা কথা বইল না। আল্লাহু আকবার। ও মুসলমানরা, মিথ্যা কথা বইল না। তোমাদের অস্ত্র নাই, সৈন্য নাই, ঘোড়া নাই। কে বললো? যখন তোমরা আক্রমণ করলা, আমরা দেখলাম বিশাল বিশাল পাগড়ি মাথার মধ্যে, সাদা ঘোড়ার উপর সওয়ার হইয়া, বড় বড় শরীরের অধিকারী
বিশাল বিশাল লম্বা তলোয়ার লইয়া, বিশাল বিশাল চাবুক লইয়া আমাদেরকে পিটাইতেছে। যদি সৈন্য না থাকে এরা কারা? সুবহানাল্লাহ বলে। কারা জিজ্ঞেস করে? কাফেররা জিজ্ঞেস করে, তাহলে এরা কারা? আল্লাহর পয়গম্বর বলেন এরা হচ্ছে আল্লাহর প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর প্রেরিত ফেরেশতারা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য বরাদ্দ হয়ে আছে। আজও পৃথিবীর প্রান্তরে প্রান্তরে, পৃথিবীর বিভিন্ন স্থানে যেখানে মুজাহিদরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, সেখানে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। গত 80-এর দশকে যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ হলো আফগানিস্তানের, তখন এরকম অনেক ঘটনা পাওয়া যায়। আফগানিস্তানে রাশিয়ান সৈন্যদেরকে গ্রেফতার করলে জিজ্ঞাসা করতো যে তোমরা পালাই এলাকা, তোমাদের কাছে সব অস্ত্র আছে, আমাদের কাছে তেমন কোনো অস্ত্র নাই, বাঙ্গা পিস্তল দিয়ে আমরা যুদ্ধ করি। রাশিয়ান সৈন্যরা বলতো, না, তোমাদের মধ্যে এমন সৈন্য আছে, এমন অস্ত্র আছে যা আমরা কোনোদিন কল্পনাও করি নাই। সুবহানাল্লাহ বলে। তখন তারাও বুঝতো সেই আল্লাহ তারা যে ওয়াদা করছেন জালেমদের প্রতিহত করলে আল্লাহ সাহায্য করবে। খোদার কসম, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের মুসলমানদের জন্য, বিশেষ করে মুজাহিদদের জন্য আল্লাহর বরাদ্দ থাকবে। যদি সেই বরাদ্দ পাইতে হয় অবশ্যই ঈমানি শক্তি নিয়ে জালেমদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ফিলিস্তিনি আক্রমণ হয়, আমাদের তো কিছু করার নাই, কি বলেন ঠিক কিনা? আমাদের যদি সাধ্য থাকতো আমরা গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতাম, ইসরায়েলিদের বিরুদ্ধে। আমাদের যদি ক্ষমতা থাকতো আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতাম, কিন্তু আমাদের সেই ক্ষমতা নাই। মনে মনে সিদ্ধান্ত নিব, আল্লাহ তুমি যদি সুযোগ দাও অবশ্যই তোমার দেওয়া জানটাকে তোমার পথে বিলায় দেব। পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই তুমি আমাদেরকে জীবন দিছো। এমনি বিছানায় পড়ে পড়ে তওবায় মরার চাইতে জিহাদের ময়দানে শহীদ হয়ে মরা 1000 গুণ বেশি উত্তম, ঠিক কিনা? আপনি প্যারালাইসিস হয়ে মরবেন, বিছানায় পড়ে পড়ে মরবেন। আল্লাহর পয়গম্বর বলেন শহীদি মরা কেমন মরা জানোনি? কেমন যেন একটা পিঁপড়ায় কামড় দিল, এর চাইতে বেশি আরামে মরা শহীদি মরা। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে শহীদরা এত আরামে মরে, একটা বাচ্চা মায়ের দুধ খাইতে খাইতে যেমন ঘুমায়া যায়, শহীদরা মরার সময় তারা যেন মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়। সুবহানাল্লাহ। কি বলেন, এমন মরণ আমরা চাই না? এমন মরণ আমরা অবশ্যই চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শহীদি মরণ দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।